হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা ভাবছো তো কেন সকাল সকাল হাতটা দিয়ে শুরু করলাম? কারণ আমি দিয়ে এসেছি ব্লাড, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এবার বলতেই পারো কেন ব্লাড দিতে গিয়েছি, কারণ আমার না যখন পাপা পেটে ছিল তখন আমার থাইরয়েড ছিল, তো তার জন্যই এখন আছে কি না সেটাই টেস্ট করতে গিয়েছিলাম। আর তারপর বাড়িতে এসে দেখো থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিলাম, আর বর খাচ্ছে চা। তারপর আমি পাপার জামা কাপড়গুলো ধুয়ে পাপার স্নানের জল গরম করতে দিয়ে সব বাসনগুলোও ধুয়ে ফেলেছি। আর এইদিকে দেখো পাপার জামা কাপড়গুলো মেলেও দিয়েছি, না শুকালে তো হবে না, প্রতিদিনেরগুলো প্রতিদিনই শুকাতে হবে। তারপরে এই দেখো বিছানার কি অবস্থা, সেটাকেও একটু গুছিয়ে নিলাম, না হলে দেখতেই কেমন লাগে, তাই না বলো? তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট। তারপরে এই দেখো চেয়ারে কতগুলো জামা কাপড়ও জমে আছে, কিন্তু তখন জামা কাপড়গুলো গুছাইনি। তারপর ভাবলাম যে না, রান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে, রান্নাটা করে নিই তারপর গোছাবো। এদিকে এসে দেখি সব বাসনে ধুলো পড়ে গেছে, তো সেগুলোকে বের করে রেখে যতটুকু বাসন আমার লাগবে সেগুলো ধুয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে কাঁকড়া মাছ। তো সেগুলোই ব্লাড দিয়ে আসার সময় বর বাজার থেকে নিয়ে এসেছে। তো এই দেখো আমি রান্নাও বসিয়ে দিচ্ছি, আর যা গরম পড়েছে টিনের ঘরে তো থাকাই যাচ্ছে না দুপুরবেলা, তাও রান্না তো করতেই হবে। তো রান্না ঠান্না করে এদিকে দেখো গ্যাসটাও মুছে নিয়েছি, সব কাজ করে তারপর স্নান করে চলে এসেছি খেতে। আর এদিকে বর কাজের থেকে চলে এসেছে, ও ফ্রিজ থেকে জলের বোতলগুলো বের করে তারপর শশা কাটছিল। এদিকে দেখো বরকেও খেতে দিয়ে দিয়েছি, নিজেও বসে পড়েছি। আর ওদিকে পাপা আছে মার কাছে। তো দেখো এই যে আমাদের লাউ ঘন্ট আর কাঁকড়ার তরকারি হয়ে গেছে, সিম্পল খাওয়া দাওয়া। বলেছিলাম না যে আগে কাপড়গুলো গুছাইনি, এই দেখো এখন গুছিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এদিকে দেখো ওর বাবা পাপার সঙ্গে খেলছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ আমার শরীর ভীষণ খারাপ করেছিল, তার জন্য পরে আর ভিডিও করতে পারিনি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও।